দক্ষিণ দমদমে ছিল বিজেপির কম্বল বিতরণী অনুষ্ঠান, আর ওখানে ছিলাম আমরা সারাদিন বাংলা। আমাদের হারানো সম্পত্তি আস্তে আস্তে পুনরুদ্ধার করতে পারবো। দমদম মন্ডলের যে কাজকর্ম হলো সেই বিষয়ে আমাদেরকে বলুন। দেখুন, আমরা এই যে কম্বল বিতরণ, আমাদের যারা কার্যকর্তা আছে, যখন আমরা ভারতীয় জনতা পার্টি যখন আমরা সদস্য হই, তখন আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে কি মানুষের জন্য কাজ করতে হবে, তবেই পার্টিতে আপনার জায়গা হবে, নাহলে হবে না। আর আমরা যত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আছি, আমাদেরকে এই মানসিকতা নিয়েই কি মানুষের পাশে দাঁড়াতে হবে, তার কাজ করতে হবে, সেই রুটিন হিসেবেই আজকে এই মণ্ডল উদ্যোগ নিয়েছেন কি কিছু শীতবস্ত্র আমাদের সমাজে থাকার বিভিন্ন ব্যক্তিকে আমরা এটা প্রদান করব। এই উদ্দেশ্য নিয়েই আমাদের প্রায় এরা সম্পূর্ণ সময় মানুষের পাশে দাঁড়ায়। আপনারা দেখেছেন যখন করোনা টাইম ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ওষুধপত্র প্রোভাইড করেছেন, অ্যাম্বুলেন্স প্রোভাইড করেছেন, তাদেরকে যাবতীয় সমস্যা থেকে বের করার জন্য চেষ্টা করেছেন। আর এটা আমরা চিরকাল করে যাব, এটা আমাদের কর্ম। আমিও একটা সামাজিক প্রাণী, আজকে আমিও আপদ বিপদ পড়লে যেমনি আমাদের অন্যান্য কার্যকর্তা বা পাড়া প্রতিবেশী লোক আমার পাশে দাঁড়ায়, সেই জন্য আমরাও মানুষের পাশে দাঁড়াই। মানুষের জন্যই ভারতীয় জনতা পার্টি তৈরি করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি, তার নামেই কথা আছে, ভারত মানে আমাদের নেশন ফার্স্ট, তারপরে জনতা মানে জনগণ, তারপরে পার্টি। তার মানে পার্টি হলো সব থেকে শেষে, সব থেকে আছে আমার দেশ। মাতৃবন্দনা আমরা করি একমাত্র ভারতীয় জনতা পার্টি। তার অনেকগুলো কার্যকর্তা আরএসএস থেকে এসেছেন, আপনারা দেখেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আরএসএস এর কার্যকর্তারা মাতৃবন্দনা করে, দেশের রক্ষা করার জন্য যোগ ব্যায়াম করে, দেশের যোদ্ধা তৈরি করার জন্য। সেই রুটিন হিসেবে প্রথম আমাদের দেশ ভারতীয় মানে ভারত দেশ, জনতা মানে জনগণ, তারপর পার্টি। তো দেশের জন্য যাবতীয় করা করি আমরা, তারপর জনগণের জন্য যেটা করণীয় সেসব আমরা করি। আপনার নাম? আমার নাম হলো অরবিন্দ কুমার জয়সওয়াল। আপনি কি পদে আছেন? আমি সেন্ট্রাল কমিটির সদস্য আছি আর উড়িষ্যা রাজ্যের প্রভারী ওবিসি। আমরা জনচেতনার জন্যই এই অনুষ্ঠান। মানুষের মধ্যে এখন যে বিতৃষ্ণা জন্মে গেছে এই আমাদের দিদিমণির রাজ্যতে, আমরা চাই যে আমরা আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে মোদিজির যে সমস্ত প্রকল্প, আমাদের যে নীতি, সেগুলো কিন্তু জনসাধারণের মধ্যে তারা জেনে গেছে যে আর এইভাবে কিন্তু দিদিমণি ঠকিয়ে আমাদেরকে এই জনসাধারণকে আর অন্ধকারে রাখতে পারবে না। অমিত শাহ বলে গেছিল রাজ্যে এসে যে তৃণমূল থেকে এক এক করে দল ছাড়বে, আর দেখা যাচ্ছে হাওড়া জেলা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় এক এক করে দল ছাড়ছে। কি বলবেন? দল ছাড়বে ওরা, ছেড়ে অলরেডি ঢুকছেন অনেকে বিজেপিতে। ওরা দল ছেড়ে ওরাই বোমা ফাটাচ্ছে যে আমরা কাজ করতে পারছি না, তাই আমরা দল ছাড়ছি। এতে আমাদের কোনো হাত নেই, আমরা টেনেও আনছি। সম্বন্ধে আমরা অনেক কিছু শুনলাম, তো আজকে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। কোনো বিস্তারিত বলার কিছু নেই, বিস্তারিত একটাই যে 2021-এ 200 আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওনার ভাইপো যে বিজেপি থাকবে না বাংলায়, এই ব্যাপারে কি বলবেন? স্বপ্ন দেখলে তো ভালো, শরীর মন ভালো থাকে। এমনি ওয়েদার চেঞ্জের সময় যেরকম স্বপ্ন দেখেন, এমনি তো ওয়েদার চেঞ্জের শরীর খারাপ করছে। তারপর তৃণমূল কংগ্রেসের রোজ একটা করে উইকেট পড়ছে। এই সময় যদি উনি স্বপ্নটা দেখেন, উনি ভালো থাকবেন। ওনার হাওড়া জেলায় প্রায় এক এক করে নেতারা ছাড়ছেন তৃণমূল, কি বলবেন এর ব্যাপারে? আমাকে কেন জিজ্ঞেস করছেন ভাই? তৃণমূলকে জিজ্ঞেস করুন, এটা তৃণমূল বলতে পারবে। আপনার বাড়ির আপনার কাকা যদি আপনার বাবার পাশ থেকে সরে যায়, তাহলে আমাকে আপনি জিজ্ঞাসা করবেন? এগুলো তৃণমূলকে জিজ্ঞাসা করবেন। ভোটের ব্যাপার আমরা কেন? স্যার, আরেকটা প্রশ্ন বলছি যে যারা দুর্নীতি করেছে তৃণমূলে, তারাই এসে বিজেপিতে যোগ দিচ্ছে, আপনি কি বলছেন? তাহলে যতক্ষণ তৃণমূলে ছিল বুঝতে পারিনি তখন। আমাদের তো সর্বভারতীয় দল। বলছে যে যদি কেউ বিজেপিতে যায় তখন সে ভালো হয়ে যায়, কিন্তু তৃণমূলে থাকলে সে খারাপ। তার মানে এই লোকগুলো দুর্নীতিগ্রস্ত ছিল, জেনে ওরা দলে রেখেছিলেন, মন্ত্রী করেছিলেন। দায়িত্বটা কার? আমাদের না ওদের? আমাদের তো কোনো মন্ত্রী বিধায়ক কিছুই হয়নি। আমাদের আসতে দিন, তারপরে লোকগুলো কোথায় থাকে, কে কি করে সেটা দেখতে দিন, তারপরে ধন্যবাদ। সাউথ দমদমের 22 নম্বর ওয়ার্ড থেকে কৌস্তব সাহার রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।